নামাজ, জিকির মানে রোজা, সবকিছু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে এখানে জিকির বলা হয়েছে। এই জিকির, এই কোরআনকে আমি আপনার উপর নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমার। সেখানে কিন্তু জিকির, এই জিকিরের ব্যাখ্যা এখানে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ থাকবে তাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কি অবস্থা হবে? ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে আমি তাদেরকে সংকটাপন্ন জীবন দান করব। নাউযুবিল্লাহ। কি জীবন দান করবে? সংকট জীবন। কি জীবন? সংকট জীবন, কষ্টময় জীবন, আর কি সংকটাপন্ন জীবন দান করবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, দুনিয়ার জীবনে তার টাকা থাকবে, সম্পদ থাকবে, বাড়ি গাড়ি থাকবে, পুলিশ থাকবে, র‍্যাব থাকবে, সবকিছু থাকবে, কিন্তু তার জীবনে শান্তি থাকবে না। থাকবে না। যে কোরআন থেকে বিমুখ থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু তারপরে সে যেন সংকটাপন্ন জীবন অতিবাহিত করবে। আপনার টাকা ছিল, পয়সা ছিল, সবকিছু ছিল, কিন্তু আপনার পরিবারে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, বাচ্চা অসুস্থ, স্কুলে যায় না, মাদ্রাসা যায় না, পাগল হয়ে গেল, বিভিন্ন রকমের অশান্তি। দেখেন, আমাদের সবার কথা চিন্তা করেন, আমাদের কি কোনো কিছু অভাব আছে? অভাব নাই, তারপরে কেমন জানি অভাব যায় না, তাই না? অশান্তির মধ্যে, আজকে অমুকের অসুখ, কালকে এটা, পরশু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মানে সবসময় ব্যস্ত, সময় পায় না। কিরে মসজিদে আসেন না? আরে ভাই ব্যস্ত, সময় নেই। তাহলে কি এটা কোনো জীবন হলো? জীবন হলো না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আরেকটা সুন্দর উদাহরণ দিই। আজকে বিশ্বে সন্ত্রাস দমন করার জন্য, আইএস দমন করার জন্য, বাংলাদেশে যে সন্ত্রাস, জঙ্গি দমন করার জন্য র‍্যাবের কোনো অভাব আছে? পুলিশের কোনো অভাব আছে? সেনাবাহিনীর অভাব আছে বিশ্বে? তারপরে কিন্তু শান্তি আছে? নাই। দুনিয়ার জীবনে সকল কিছু থাকবে, তারপরে কিন্তু শান্তি থাকবে না। সংকটাপন্ন জীবন, কেমন জানি সবসময় কষ্ট, চিন্তা, ব্যস্ততা, দৌড়ের উপরে থাকে সবসময়। সেটাই হলো এর বলতেছে মাঈশাতান দানকা। এটা হলো দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে সে সংকটাপন্ন অবস্থায় থাকবে, দৌড়ের উপরে থাকবে। এরপরে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। নাউযুবিল্লাহ। কি করে তুলবে? অন্ধ করে তুলবে। আল্লাহ বলতেছেন কেন অন্ধ করে তুলবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বুঝিয়ে দিচ্ছেন কি কথাবার্তা সেদিন হবে। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে তুলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ দুনিয়ার জীবনে আমার তো চোখ ছিল, আমি তো সুস্থ ছিলাম, আমার সবকিছু ছিল, আল্লাহ আজ এই কিয়ামতের কঠিন ময়দানে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আল্লাহ আমাকে কেন তুমি অন্ধ করে তুললা? বান্দা বলবে, কোরআনের কথা, মিথ্যা হওয়ার কোনো সুযোগই নেই। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়ার জীবনে তো আমার চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার জীবনে তোমার কাছে আমার নবীরা গিয়েছিল, আম্বিয়া কেরাম গিয়েছিল, আম্বিয়া কেরামের পরে ওয়ারাসাতুল আম্বিয়া যারা ছিল, আলেমেরা গিয়েছিল, কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, সবকিছু বলার জন্য তোমাকে বলেছিল, কিন্তু তুমি দেখেও না দেখার ভান করেছিলে। আল্লাহু আকবার। একবারে অমন ডায়লগ সেদিন হবে। কোরআনের আয়াত, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াতগুলো নিয়ে, কোরআনের আয়াতগুলো নিয়ে, নিদর্শনগুলো নিয়ে তোমার সামনে আমার এই সমস্ত খুঁটিবিহীন আসমান সহ সমস্ত নিয়ামতগুলো তোমাকে দিয়েছিলাম, তুমি দেখেছিলে, কিন্তু আমার কথা একটু স্মরণ করলে না, দেখেও না দেখার ভান করেছিলে। সেদিন যেরকম তুমি আমাকে বলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমাদের এই কঠিন ময়দানে আমিও তোমাকে ভুলে রইলাম। নাউযুবিল্লাহ। মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যারা মানবে না দুনিয়ার জীবনে, যারা আমল করবে না, আমল করার চেষ্টাও করবে না, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো কোট করতেছেন সূরাতুল আ'রাফ
যখন বিচার হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে গিয়ে জান্নাতে সে আরাম ভোগ করবে, তখন তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তাদের কথাকে কোট করতেছেন সূরাতুল আরাফ 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতবাসীদেরকে সেই জাহান্নামের লোকজন ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, যে জাহান্নামের মধ্যে কান্নাকাটি করতে করতে সে জাহান্নামের আযাবের কারণে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসা আরম্ভ করবে, পুজ আসা আরম্ভ করবে, সেই ক্ষুধা তৃষ্ণায় পানির তৃষ্ণার কারণে জিহ্বা বের হয়ে যাবে, ডাক দিয়ে বলবে জান্নাতীদেরকে, এই জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে পানীয় দিয়েছেন, আমাদেরকে একটু করে দান করো, একটু করে দাও। বলবে, এটা কোরআনের কথা, আমার কথা না, শুধু চিত্রটা একটু মনে মনে খেয়াল করে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। মা মানে পানি, আমি সবাই জানি বাসা। তখন তারা জান্নাতীরা কি উত্তর দিবে? ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের এই সমস্ত নিয়ামতগুলোকে তোমাদের উপরে হারাম করে দিয়েছে, দেয়া যাবে না, চাইলেও দেয়া যাবে না, সুযোগ নেই দেওয়া, ডাইরেক্ট মানে একবারে শুট, যে না দেওয়া যাবে না। এমন হয়েছে চেষ্টা করে দেখি, তা তো বলা যেত। আল্লাহ বলতেছেন ডাইরেক্ট না, দেওয়াই যাবে না। قالوا إن الله حرمهما على الكافرين। এখন এরা কারা যাদেরকে দেওয়া যাবে না? আল্লাহকে কাফের বলতেছেন, তারা কারা? তাদের কথা বলছেন। الذين اتخذوا পরের আয়াত الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। দুইটা জিনিস বলেছেন, যারা আমার দিনকে দুনিয়ার জীবনে খেলার জন্য মনে করেছিল, শুধুমাত্র কার্ডের মধ্যে মুসলমান দেখার জন্য ইসলামটা গ্রহণ করেছিল, কার্ডের মধ্যে মুসলিম দেখার জন্য গ্রহণ করেছিল, যারা দিনকে শুধুমাত্র নামে মাত্র গ্রহণ করেছিল, তাদের অবস্থা হবে এটাই। এবং কি হবে? ওয়াগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। এই দুনিয়ার জীবনে তারা ইউরোপে আসার পরে এত সুন্দর চাকচক্যময় দুনিয়া দেখে তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে রেখেছিল। মসজিদে নামাজ পড়ার জন্য ডাকা হয়েছিল, আসে নাই। কোরআন তেলাওয়াতের জন্য ডাকা হয়েছিল, আসে নাই। তাদের অবস্থা হবে এটাই। নাউজুবিল্লাহ। দুইটা জিনিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখানে এই কথা, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। আজকে আমি তাদেরকে বলে রইলাম যেমনি ভাবে দুনিয়ার জীবনে তারা আমার আম্বিয়া কেরামকে, ওলামায়ে কেরামকে ভুলে রয়েছিল। একই কথা, ভুলের কথা বলতেছেন, যে তোমরা আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আমিও ভুলে গিয়েছি, কোন সুযোগ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাজদা, যেটা আমরা শুক্রবার সকালে ফজরের নামাজে পড়ি, আলিফ লাম মিম সিজদা এবং সূরাতুল ইনসান পড়া হয়, সেখানে বলতেছেন কি অবস্থা হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুন্দর করে বলতেছেন যে হে নবী, পরকালে তাদেরকে দেখবেন যারা দুনিয়াতে আমার জিকিরকে, আমার কোরআনকে, নামাজকে, মসজিদকে ভুলে গিয়েছিল, তাদের অবস্থা কি হবে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমরা যদি অফিসে যাইতে একটু দেরি হয়, কাজে যদি একটু যাইতে দেরি হয়, ফোরম্যান বসের সামনে গিয়ে সবাই দাঁড়ায় থাকে না, যে স্যার একটু দেরি হয়ে গিয়েছিল, বলেন বুঝতেছেন কিনা, বলে কিনা? আর কিয়ামতের ময়দানে সে কঠিন অবস্থায় তো এটা তো বলার অপেক্ষা রাখে না। সেজন্য আল্লাহ সুন্দর ভাবে বলতেছে, সেই দিন এই অপরাধীরা কি করবে? ওয়ালাউ তারা, হে নবী আপনি দেখবেন, ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যে দুনিয়ার জীবনে যারা অপরাধী ছিল তারা প্রভুর দরবারে এইভাবে মাথা নিচু করে দাঁড়াবে। কোরআনের অনুবাদ কিন্তু আল্লাহ সুন্দর করে বলতেছেন, না কিছু রুউসি মানে মাথা নিয়ে রাখবে, এবং বলবে কি, যখন মারামারি আরম্ভ হয়ে যাবে, কঠিন আলাপ, তখন কি বলবে? রব্বানা আবসারনা
ওয়া সামি'না ফারজি'না না'মালু সালিহা। আল্লাহ এই কঠিন আযাব দেখে গেলাম, চোখে দেখলাম, এই জাহান্নামের শাস্তি কানে আসতেছে, আওয়াজ শুনলাম মানুষের সে হাহাকার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একটু আবার যাওয়ার জন্য সুযোগ দাও, তাহলে আমরা পাক্কা নামাজি হয়ে আবার চলে আসব। সেই সুযোগ কি থাকবে? থাকবে কিনা? থাকবে না। সেই বাইতুল হামদ মসজিদ আর থাকবে? থাকবে না। এখন সময় ডাক দিলে আসে পড়বে। এই সুন্দর সময়ে সুযোগ ছিল, এক সময় কোন মসজিদ ছিল না ইউরোপে। আমাকে অস্ট্রিয়ার অনেক লোকেরা বলেছেন যে হুজুর রোজা কোন দিন, ঈদের নামাজ ঈদ কোন দিন, আমরা কিছু জানতাম না। আমরা এত ইয়ে ছিলাম, 30 বছর আগের কথা। কয়েকজন মুরব্বী এখন আছেন যে তারা বলতেছিলেন। এখন কিন্তু সে পরিবেশ আছে নাই, আমার আপনার সবকিছু আছে, কিন্তু হুজুর আছে, হাফেজে কোরআন আছে, মসজিদ আছে, সব আছে, আপনি আসবেন না কেন? এখন আর বলে পার করা যাবে, তখন বলবে আল্লাহ সব তো ছিল, করিস না কেন? তখন আর ডাবল শাস্তি হবে। সেজন্য সময় থাকতে আমাদের জিনিসগুলা কি করতে হবে? চিন্তা করতে হবে। সময় তো মুসলিয়ান কেরাম অনেক হয়েছে, যে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের ঈমান আনয়ন করার পরে কোরআন তেলাওয়াত প্রথম নম্বর, হালাল ইনকাম, তারপরে নামাজ, নামাজ রোজা হজ যাকাতের জন্য কোরআন তেলাওয়াতটা 1 নম্বর জরুরি। এটাকে আর বুঝাতে হবে আপনাদের? তাহলে আমরা তো আজকে ওয়াদা করে নিলাম যে কোরআন পড়বো। হুজুর কিন্তু আছে, শুনতেছে, হুজুর ডাক দিবেন সবাইকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে যে আমি কিন্তু চিন্তা করেছি যে আমরা ইনশাআল্লাহ, আমি আজকের আলোচনার মধ্যে প্রবাসীদের জন্য কোন কোন জিনিসগুলো উপকার সেগুলো আমি চিন্তা করে রেখেছি এবং সেগুলো বলবো। আমার আলোচনার মধ্যে সামাজিক বিষয় থাকবে, ধর্মীয় বিষয় থাকবে। সুতরাং এতক্ষণ আমরা যেগুলো শুনলাম এগুলা কি বিষয়? ধর্মীয় বিষয়। এখন আমরা যারা প্রবাসে এসেছি, দেশের প্রতি, পরিবার পরিজনের প্রতি, আব্বা আম্মার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আমাদের কি দায়িত্ব আছে না নাই? আমরা একটু বড় করে বলে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রবাস জীবনে আপনি থেকে কিভাবে আপনি দেশের জন্য খেদমত করবেন, আপনার পরিবার পরিজনের জন্য, বাবা মায়ের জন্য, আপনার দেশের জন্য, আপনার জাতির জন্য কি করবেন, সে সুন্দর একটা ঘটনা আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে সন্তানকে সেই মরুভূমির দেশে মক্কা নগরীতে রেখে প্রবাস জীবনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছিলেন, সেই কাহিনীগুলো বর্ণনা করে দিয়ে বললেন, বান্দা এই আয়াতগুলো থেকে তুমি গবেষণা করে বের করো। তুমি যখন নিজের সচ্ছলতা অর্জন করার জন্য দুনিয়ার জিন্দেগিতে তুমি যেন ভালো থাকতে পারো, তোমার পরিবার পরিজনকে যেন ভালো রাখতে পারো, ইবাদত করার জন্য যেন তোমার কোনো অসুবিধা না হয়, নামাজ পড়ার জন্য মনোযোগ সহকারে নামাজ পড়ার জন্য যেন মসজিদ তৈরি করতে পারো, ফ্যান ফিট করতে পারো, এসি লাগাইতে পারো, সবকিছু করার জন্য তোমার সচ্ছলতার দরকার।